কারওয়ান বাজারের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের জন্য নির্দেশনা। যারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন, রসিদ সংরক্ষণ করবেন। বিক্রয় রসিদ কিন্তু ভোক্তাকে দিবেন। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যথেষ্ট সরবরাহ বাজারে রয়েছে। অবশ্যই কিন্তু আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আইন মেনে চলবেন। অবশ্যই আমাদের হটলাইন নাম্বার 161 এ জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব। কি কি আছে দেখে এটা বের করেন, দেন আমাকে দেন। তাহলে আপনার পোলার চাল কত আর এলাচ 3450 কেনা, কোথায় কিনছেন? পোলার চাল প্যাকেট। জিরা কত? জিরা 900 টাকা কেজি। তো আপনি যে উপর থেকে কিনছেন ভাউচার নিছেন? আমরা অনেক সময় অনেক কিছু পাই, যদি দাম বেশি বলে তাহলে আপনাকে হ্যাঁ জানাবেন। মিল গেট মূল্য দিয়েছে 1650 টাকায়, তাহলে কেজিতে কত হলো? 66। এখন মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে, এখন আর কোনো সমস্যা নাই। এলাচ কত? এলাচ আপনি কি পাইকারি না খুচরা? এখন বর্তমানে দাম বাড়ছে, এই জন্য কত বিক্রি করছেন? 3300। ভালোটা 4000 টাকা, 3200, সর্বোচ্চ 4000। আচ্ছা আমাকে একটু ভাউচারগুলো দেখান। আর জিরা কত বিক্রি? জিরা 840 আর 720। কবে বিক্রি করছেন? এটা কবে রেট? আজকের রেট। আপনি ওনার কাছে জিরা সর্বশেষ কবে বিক্রি করছেন? আপনি আজকে আর কি কিনছেন ওনার কাছ থেকে, আর গতকালকে কি কিনছেন, এই দুইটা ভাউচার আমাকে দিতে হবে। এই জন্য আপনাকে আমরা পরামর্শ দিব কার্বন কপি রাখেন। একটা রসিদ বই বানানো তো কি খুব কঠিন বিষয়? সুন্দর একটা রসিদ বই করেন যেটা কেউ নকল করে আপনাকে ধোকা দিতে পারবেন। আমি কথা বুঝাতে পারছি আপনাকে? নিয়মিতভাবে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করার জন্য বলা হয়েছে। ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ বাজার, এই ধরনের বাজারগুলো আমরা নিয়মিত মনিটরিং করছি, কারণ আমাদের পণ্যের যে সাপ্লাই চেইন এটা কিন্তু সঠিক রয়েছে, এখানে কোনো ঘাটতি নেই। খুচরা বাজার তো আমরা এখানে মনিটরিং করলাম, ওনাদের ওখানে আমরা তেমন কোনো ব্যত্যয় পাইনি, কারণ ওনারা ভাউচার সংরক্ষণ করেছেন, ভাউচার দিয়েছেন, যেটা আমরা ক্রস ভেরিফাই করেছি, আপনারা দেখেছেন। তো প্রতিবারই আসলে ওনাদের মূল্য তালিকা সংরক্ষণের বিষয়ে অনেক অনীহা দেখা যায়। ওনাদেরকে সচেতন হতে হবে, কারণ মূল্য তালিকা হচ্ছে একটা আয়নার মতো। আপনি কত টাকায় ক্রয় করেছেন এবং বিক্রয় করেছেন, আমরা এসে মূল্য তালিকাটা তথ্য নিব, মার্কেট যাচাই করে আমরা দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সকলকেই একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিব এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব।